চলে এসো এখন, চলে এসো, আস্তে আস্তে করছে। বাঁ দিকে সেলা পাস, আস্তে আস্তে এগোচ্ছে আমরা জাং ওয়াটারফলসের দিকে। দেখো রাস্তাটা এইভাবে গিয়ে আমরা এখন নিচে নেমে যাব। 14,700 ফুট উপরে ছিলাম আমরা। সেলা পাস ভালোই উঁচুতে, আর ঠান্ডাও তেমন। এবার নিচে যত নামছি ওয়েদার আশা করি ঠিক হয়ে যাবে আবার, আর ঠান্ডাটাও কমে যাচ্ছে আস্তে আস্তে। ও এখান থেকে দেখুন সেলা পাস, ওই যে সবচেয়ে টপ পয়েন্ট ওই যে। আর বাঁ দিকে সেলা লেক, সবাই ছবি তুলছে এখানে দেখুন। জাং 39 কিলোমিটার এখান থেকে জাং। আর এই আমার এই পাশে ধূসর পাহাড়, একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভঙ্গুর পাহাড়, যখন তখন ধস নামবেই দেখুন, ধস প্রবণ এলাকা, একদম ঝুরঝুর করে পড়ছে বালির মতো। ও কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব 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 সেলা লেক। আই লাভ সেলা লেক, দারুণ। ও কি ভিউ, মাই গড। এত কষ্ট আজকে লাঘব। ও ঠান্ডা ব্যাপক। আর সেলা লেকের জল পুরো কালো, একদম কালো লাগছে, যেহেতু এটা এক জায়গায় স্টে হয়ে আছে জলটা, হয়তো ওই জন্য কালো, নাকি খুব গভীর সেই জন্য কালো হয়তো হতে পারে। কি ভিউ ভগবান। স্বর্গ যদি কোথায় থাকে, স্বর্গ তো এইখানেই, পৃথিবীতেই আছে আমাদের স্বর্গ। আর কোথাও যেতে হবে না, শুধু পবিত্র মন নিয়ে জীবনটাকে কাটিয়ে যাও, পরের পেছনে কাটি করো না, আর নিজের চরকায় শুধু তেল দিতে থাকো, তাহলেই সব কিছু সম্ভব। আমরা এই রাস্তা দিয়ে এঁকে বেঁকে নামবো। এই দেখুন ওইভাবে এগিয়ে গিয়ে একদম নিচে যাব, জাং ওয়াটারফলস। দেখুন রাস্তাটা সামনের দিক দিয়ে কি সুন্দর লাগছে, পুরো ভ্যালিটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। একদম চেষ্টা করছি যতটা পারবো আমি রাস্তাটাকে ক্যাপচার করতে, গোপ্রোতে যতটা আসে। আস্তে আস্তে নিচের দিকে আমি নামছি, দেখুন কি সুন্দর রাস্তাটা। ও কি দারুণ লাগছে। উফ, পুরো খোলা ভ্যালি, খোলা আকাশ, উপরে কালো মেঘ, উফ, কালো পাহাড়, ন্যাড়া পাহাড়। দিস ইজ সেলা পাসের সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য। দেখুন রাস্তাটা আমরা ঘুরে ওই দিক থেকে নামবো, সোজা যাচ্ছি ওই দিক থেকে। আমি ঘাড় ঘোরাতে হয়তো সেরকম একটা পারছি না, আর যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নাও। এখানে পাহাড়ের কালারগুলো দেখুন, একদম লাল আর ইয়েলো একটা কালার আছে, আর কালো, আর খুব ভঙ্গুর, যখন তখন ধস। এই দেখুন, আর রাস্তা মোটামুটি পাথর দিয়ে বাঁধানো, বিয়ারও দারুণ রাস্তা করে রেখেছে। উফ, সত্যি সেলা পাস, স্যালুট তোমাকে, এত সুন্দর সত্যি। আমরা দেখো ওই সেলা পাস, ওই ওপরে ওইখান থেকে আমরা নামলাম। টোটাল ভ্যালিটার কালার মারাত্মক, দারুণ লাগছে ভ্যালিটা, দেখো উফ কি সুন্দর লাগছে। আর এ পাশে মাথা উঁচু করে সব পাহাড় দাঁড়িয়ে আছে। অরুণাচল তুমি বড়ই সুন্দর। বাইক ভালো একটু চালাতে পারো, স্কিল আছে, চলে এসো, বাইক নিয়েই চলে এসো। বাইকের মতন সৌন্দর্য উপভোগ করতে হয়তো গাড়িতে পারবে না, বাইক নিয়ে চলে এসো, এত ভালো লাগছে, কি অসাধারণ লাগছে দেখুন। আর আমরা চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আমাদের দেশের পতাকা কি সুন্দরভাবে উঠছে এখানে। আমরা ওই পাহাড়টাই ছিলাম, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে ছিলাম,
ওই পাহাড় থেকে এই পাহাড়ে এলাম। আর ওই সামনে দেখা যাচ্ছে যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল, ওখানে কিছুটা সময় আমরা দেব। ওই দেখা যাচ্ছে ওখানে যশবন্ত সিং এর একটা গল্প আছে, সেটা আমি বলবো, মানে আমি যেটুকুনি জানি। এটা দেখে নিই, দেখে নিয়ে তারপর আমি বলবো। আমি যতটা শুনেছি, যতটা পড়েছি, যতটা জেনেছি সেইটুকুনি বলতে পারবো। জাং এখান থেকে 18 কিলোমিটার আর বুমলা 109 কিলোমিটার। আমরা এসে গেছি যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। এই যে দেখবে না, দেখবে তো, চলো। 12:30 আমরা এখন যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে এসে গেছি। তো ওয়ার মেমোরিয়ালে আমরা কিছু স্মৃতি সৌধ দেখব। স্যার মিউজিয়ামটা কি এধার है? आपके हम तो बोला ही हाँ इट्स ओके इट्स फाइन इट्स তো এটা যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। তো সেই সাইডের ছবি এবং ইউজ করা জিনিস, যা যা ইউজ করতেন এখানে আছে। দেখুন সবাই আসছে, ভিজিট করছে এবং দারুণভাবে সুন্দরভাবে মেনটেন করা আছে ব্যাপারটা। তো আমরা এখন একটা পুরোনো দিনের বাংকারের দিকে যাচ্ছি, মানে যেখান থেকে আমাদের যশবন্ত সিং স্যার আমাদের একা লড়াই করেছিল, মানে প্রায় 500-550 সৈন্যকে একা হ্যান্ডেল করেছিল ব্যাপারটা। এই দেখুন ছোটো ছোটো বাংকার, এখানেই বন্দুকের নলগুলো বার করা থাকে। আর ওই দিকে, ওই দিকটা চাইনা ওই দিক থেকে অ্যাটাক করেছিল আমাদের। এই দেখুন, এই দেখুন এগুলো বাংকার সব, দেখেছেন কত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি আমাদের রক্ষা করে। ও সত্যি হ্যাটস অফ। তো আমরা যশবন্ত ওয়ার মেমোরিয়াল দেখে আবার সামনের দিকে এগোচ্ছি। অপূর্ব সুন্দর, সবাই ভিজিট করো, মাস্ট ভিজিট। আগেকার বাংকারগুলো দেখা যাচ্ছে, যখন আমাদের চাইনারা অ্যাটাক করেছিল যশবন্ত স্যার আমাদের একা প্রায় 350-400 সৈন্যকে একা উনি 3 দিন ধরে আটকে রেখেছিলেন এবং ওনার পার্টনার মানে ওনার প্রেমিকা শিলা ম্যাডাম ওনাকে খুব সাহায্যও করেছিলেন। তো হ্যাটস অফ যশবন্ত স্যার। তোমরা এখানে এলে গরম জল, চা এমনি ফ্রি অফ কস্টেই পাবে, খেতে পারো, ঘুরতে পারো। ও আর এখান থেকে জাং দেখাচ্ছে 17 কিলোমিটার। তো আমরা প্রচুর ছবি তুললাম এবং কলকাতা থেকে এসছেন এক্স পুলিশ ম্যান, তাদের একটা গ্যাং, তো আমাদের নিয়ে অনেক ছবি টবি তুললো। তো দারুণভাবে রাইডটা এখনো পর্যন্ত হচ্ছে। তো এখন সময় হলো 1টা 2। তো দেখি যদি আমরা 2টোর মধ্যে জাং পৌঁছাতে পারি তাহলে জাংয়ে যাব, আর নইলে তাওয়াং চলে যাব ডাইরেক্ট। ফেরার দিনকে জাং ওয়াটারফলস ভিজিট করব তাহলে। তো সময় সাপেক্ষ ব্যাপার, সময় যত পাহাড়ি রাস্তা, সময় যত এগোবে ওয়েদারটা খারাপ হতে থাকবে। অলরেডি খারাপ হতে শুরু করে দিয়েছে।
এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ফুড কোর্ট, 14,000 না কি 14 কিলোমিটার কি একটা দেখাচ্ছে KM। তাহলে দাঁড়াবো না এখানে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়েছে। অনেক বাইকাররা এসে ছবি তুলছে, আমরা এখানে দাঁড়াবো না, আমরা এগিয়ে যাই। নিচে একটা খুব সুন্দর বৌদ্ধ মূর্তি লাগানো আছে, দেখুন খুব সুন্দর লাগছে। হয়তো নামবার সময় আমরা দেখতে পাবো, দেখাচ্ছি আপনাদের। জাং এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে, আর আধা ঘন্টা লাগবে। এখন ঘড়িতে বাজে 1:06, আধা ঘন্টা মানে 1:30টায় পৌঁছে যাবো। 1:30টায় পৌঁছে যাবো। অয়ন আবার ছবি তুলবে, তুলুক, ছবি তুলছে তুলুক, আমি বেরোই আস্তে আস্তে। আমাদের সকালের ব্রেকফাস্ট অনেক দেরিতে করেছি, এখন 1টা বাজে। এখন আমার একটা খিদে পাচ্ছে না, খিদে পেলে দেখা যাবে, সঙ্গে স্টোভ আছে, সব আছে, ম্যাগি বানিয়ে খেয়ে নেবো, ম্যাগিও আছে। আর আরেকটা কথা হলো, এখানে যদি আসো এয়ারটেলের ক্যারি করো, এয়ারটেল সিম ভালো সার্ভিস দিচ্ছে, নেটওয়ার্কও পাচ্ছে, এবং জিও দিচ্ছে, মানে জিও মানে ধরছে ছাড়ছে আর কি, জিও নেটওয়ার্কও মাঝে মাঝে ভালো। আমরা ওই নিচের রাস্তা দিয়ে এলাম, ওই নিচের রাস্তা দিয়ে, আর ভিউটা দেখুন, ছোট ছোট গ্রাম পাহাড়ে কোলে, ওখানে একটা ভ্যালি, ওখানে একটা বাংকার আছে, পুরোনো দিনের বাংকার, আর ওই যে রোড। আর আমরা সামনের দিকে এগোচ্ছি, পাহাড়ের ওখানে ওই দিকটা সুন্দর একটা শহর দেখা যাচ্ছে। তো আমরা একটু রাস্তা ভুল করেছি, মানে জাং ওয়াটারফলস ক্রস করে আমরা তামাংয়ের দিকে চলে এসেছিলাম, ওই 2 কিলোমিটার মতন। আবার লোককে জিজ্ঞেস করলাম, বললো না আপনারা ফেলে এসছেন, ওই বললো ডান দিকে, তো যেতে হবে। চলো, हाँ ये वाला जंग का रास्ता है, এই তো জাং ফলস का रास्ता यही है। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা আমি ফেলেই চলে গেছিলাম, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ফলস, এইসব ফলস অফবিট মতন হয়, এখান থেকে বেশি দূর নয়, 3-4 কিলোমিটারের মতো, মনে হচ্ছে ডাউন হয় জাং ওয়াটারফলস। জাং ওয়াটারফলস কত করে, কত করে? এক একজনে 40 না বাইকের? পার পার্সন, বাইকের নয়? আচ্ছা আচ্ছা, তো এখানে বাইকের জন্য কিছু লাগে না, পার পার্সন 40 টাকা করে লাগে। জাং ওয়াটারফলস এখান থেকে কত দূর? সামনেই এসে গেছি তাহলে। যাই হোক, এখানে পারমিট একটা টিকিট নিতে হয় 40 টাকা। আচ্ছা, এইখান থেকে টিকিটটা কাটার পরেই দেখবেন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, আপনারা ডান দিকেরটা ধরবেন না, বাঁ দিকে যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকটাই ধরবেন। এখানে এত সুন্দর একটা ওয়াটারফলস আছে, এখানে একটা তো ভালো বোট টোটো লাগাতে পারে সরকার, বোট লাগালে তো আমাদের মতো লোকের ভুল হয় না। যাই হোক, যদি বোটটা লাগায় তাহলে ওয়াও, জাং ওয়াটারফলস এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন, এই দেখুন, ওয়াও ওয়াও, কি দারুণ লাগছে, কি দারুণ ওয়াটারফলস, মাই গড, ও ওয়াও। নিচে থেকে একটা নদী যাচ্ছে। তো আমরা এখন জাং ওয়াটারফল দেখতে যাচ্ছি। এই যে এটা জাংয়ের রাস্তা, একটু
নিচের দিকে নামতে হবে হেঁটে হেঁটে। তারপর গোপ্রো তো দেখেছেন ফার্স্ট লুকটা, আরও কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দারুণ দারুণ, খুব সুন্দর ওয়াটারফলস, এখনও পর্যন্ত দেখে আসা সবচেয়ে বেস্ট ওয়াটারফলস আমার। দেখুন বন্ধুরা, একটা কি সুন্দর রামধনু উঠেছে এই ওয়াটারফলস, আর এই দেখুন রামধনু। ও দারুণ দারুণ লাগছে সিনটা, দেখুন ও কি লাগছে দেখুন, দুর্ধর্ষ। আমরা জাং ওয়াটারফলস দেখা হয়ে গেছে, তো দেখে আমরা এবার তাওয়াংয়ের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 3:15। আলো থাকতে থাকতে ঢুকে যাওয়ার চেষ্টা করব, কারণ রাত্রিবেলায় এত গাড়ি চালিয়েছি আর রাতে গাড়ি চালাতে ইচ্ছা করছে না। তো দিন থাকতে থাকতে আমরা ঢুকে গেলে ভালো হবে, কারণ মানে হোটেল খোঁজার যদিও ব্যাপার নেই, হোটেল তো আমাদের করা হয়ে গেছে। আর আরেকটা জিনিস হলো, পারমিটটা যদি আজকে হয়ে যায় তাহলে আমরা কালকে বুমলা পাসটা করতে পারবো, আর যদি না হয় কোনো অসুবিধা নেই, পরশু করবো, কালকে পারমিটটা করতে হবো। একদিন হাতে তো সময় আছে আমাদের, তো চেষ্টা করছি 4টের মধ্যে ঢুকে যাওয়ার। 4টের মধ্যে যদি ঢুকে যেতে পারি তাহলে আশা করি আমরা করতে পারবো সব কিছু। এখানে মাইল ফলকগুলো ঠিকঠাক পরিষ্কার নয়, মাইল ফলকগুলো যদি ঠিক থাকতো কত কিলোমিটার বোঝা যেত। একে তো এখানে নেট খুবই স্লো বা খুবই নেটওয়ার্ক পুয়ার। আমরা তাওয়াং এসে গেছি, এই যে দেখুন, ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং ঢুকছি, তাওয়াংয়ে ওয়েলকাম করলো, এই যে তাওয়াং লেখাই আছে সিধা। চলো এখন তাওয়াংয়ের ওল্ড মার্কেট যেতে হবে, যেখানে আমাদের হোটেলটা। এখন বাজে ঘড়িতে 4:09। আমরা বলেছিলাম তাওয়াং 4টের মধ্যে ঢুকে যাব, বা 4:09 হয়ে গেছে। এই তাওয়াং এসে গেছি, এখানে লেখা আছে দেখুন বুমলা পাস, বুমলা 35 কিলোমিটার। তাওয়াংয়ে একটা পেট্রোল পাম্প আছে দেখুন, ভারত পেট্রোলিয়াম। এর আগেও একটা পেট্রোল পাম্প ছিল। অয়ন, অয়ন, হোটেলের নামটা বলতে হবে বুঝলে, হোটেলের নামটা বলতে হবে, হোটেলের নাম। সাইডে দাঁড়াও, ফাঁকা থেকে দাঁড়াও এক জায়গায়। বলছি হোটেলের নামটা বলে তো খুঁজতে হবে। হোটেলে ঢুকে গেছি, এখানে খাবারের প্রচুর দাম, তাই আমরা সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি। দেখুন ও কাটাকাটি করছে, এরপরে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে। রান্না কি হবে আজকে? চিকেন? এখন চিকেন হবে না, এখন ডিম হবে। আচ্ছা, চিকেন কবে খাবো? কালকে? কাল খাবো। আজকে তাহলে আমরা ডিম টিম দিয়ে ম্যাগি ট্যাগি দিয়ে ডিনারটা করবো নাকি? আর মিষ্টি নিয়ে এসেছি, 4টে মিষ্টি 100 টাকা, তাই তো? কি দাম, বাপরে বাপ। যাই হোক, রান্না বান্না হবে, খাবো দাবো, তারপর আজকে শুয়ে পড়বো, কালকে বুমলা পাস। কাকার টমেটো, হ্যাঁ কাকার টমেটো, আমাদের ডিম আর ম্যাগি হচ্ছে, অয়ন রান্না করছে। ঝাল ঝাল করে করো অয়ন। ঝাল দেবো? হ্যাঁ লঙ্কা দাও, ঠান্ডাতে ঝাল দিলে তবে তো মজা হবে। দেবো লঙ্কা? হ্যাঁ ওখানেই থাক থাক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা শোবো। তো কালকে বুমলা পাস আছে, তো এতক্ষণ যদি আপনারা দেখে থাকেন তো নিশ্চয়ই ভালো লেগেছে। তো চ্যানেলটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট।